স্ক্রিন স্ক্রিন কি শেয়ার করুন না, স্ক্রিন শেয়ার করে নেই। আচ্ছা, আমি স্ক্রিনটা আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে একটু বলেন, হ্যাঁ? না, এখনো হয় নাই। এবার হয়েছে না? হ্যাঁ, এবার হয়েছে। আচ্ছা, তো আজকে আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করবো বা যে ওয়েবসাইট ডিজাইন শিখবো সেটাকে বলা হয় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, অথবা দেখতে পারেন যে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটার মতো একটা ওয়েবসাইট, তবে ডিজাইন আলাদা, কাজ প্রায় সেম। এরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করবো। তো আমরা যে আমাদের আগের ওয়েবসাইটটা ক্রিয়েট করা আছে এটা আমরা রিসেট করবো, হ্যাঁ? তো এটার জন্য আমি চলে গেলাম টুলস থেকে ডাব্লিউপি রিসেটে, অ্যান্ড আমরা এখান থেকে জাস্ট রিসেটে ক্লিক করব। রিসেট, দেন রিসেট সাইট। আপনাদের ডিজাইন করে দেখাবো একটা সাইডের হোম পেজ, অ্যান্ড আপনাদের নেক্সট ক্লাসগুলোতে আরও ডিজাইন দেখা হবে। সমস্যা নেই, আশা করি ডিজাইনগুলো আপনাদের প্যারা দেবে না। তবে কিছু ফাংশনালিটি বা আদার্স যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমি ২টা ক্লাসে কভার করার চেষ্টা করব, হ্যাঁ? আচ্ছা, আমাদের সাইটটা রিসেট হয়েছে। তো আমরা আমাদের যে টিউটর এলএমএস সাইটটা আছে সেটা, বা আমরা যে সাইটটা তৈরি করব এটার জন্য অনেকগুলো প্লাগইন আছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে লার্নিং সিস্টেম, লার্নিং ম্যানেজমেন্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন, এটা লিখে যদি সার্চ করি, আচ্ছা, 5 প্লাগইন। তো আমাকে কিছু প্লাগইনের নাম দিবে। দেখেন এখানে আছে লার্ন প্রেস, তারপরে আছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম প্লাগইন। আমি যদি এখানে যাই wordpress.com এ, আচ্ছা, ডট কম এর গুলো ঝামেলা করবে। তবে আমি আপনাদের বেস্ট ৫টা প্লাগইনের নাম এখান থেকে আমি দেখাচ্ছি, দেখিয়ে দেই এখানে আছে কিনা। বেস্ট লার্নিং ম্যানেজমেন্ট, এই যে দেখেন এখানে ৫টা প্লাগইনের নাম বলছে তারা, হ্যাঁ? একটা আছে লার্ন ড্যাশ, একটা আছে লিফটার এলএমএস, টিউটর এলএমএস, তারপরে আছে সেন্সি এলএমএস, আর একটা আছে ডাব্লিউপি কনসি কনসিয়ার, এবং আরো কিছু আছে লার্ন প্রেস, এরকম আরো অনেকগুলো প্লাগইন আছে, হ্যাঁ? তো আমরা মূলত কাজ করব টিউটর এলএমএস এই প্লাগইনটা নিয়ে। টিউটর এলএমএস এর প্লাগইনটা যদি আমরা একটু ভিজিট করে পেজটা যদি একটু দেখি, টিউটর এলএমএস, এই যে টিউটর এলএমএস এর এটা ওয়েবসাইট। এখান থেকে ওদের প্রিমিয়ামটা আপনি নিতে পারবেন। And এদের এখানে যদি আমরা একটু যাই প্রাইসিং লিস্টে, অ্যাকসেপ্ট, এদের এখান থেকে আমরা প্রাইসিং এ যাব। এখানে দেখেন ইন্ডিভিজুয়ালের জন্য ওরা $১৯৯ পার ইয়ার চার্জ করবে। এখানে একটা সাইট ইউজ করতে পারবেন, সবকিছু অ্যাড অন আছে, এগুলা পাবেন, এবং ফ্রিতে যেগুলো আছে সেগুলো আমরা দেখাবো, হ্যাঁ? সেগুলো আপনারা আজকে দেখতে পাবেন, সমস্যা নাই। তো এখানে এদের ৩টা প্ল্যান আছে, যে কোনো একটা নিতে পারেন। এখানে আনলিমিটেড এর জন্য $৭৯৯, প্রায় $৮০০ চার্জ করবে ওরা, হ্যাঁ? তো আমরা শুরু করি। আমরা আমাদের সাইটটা যদি একটু দেখি এখন কি অবস্থায় আছে। আমরা যদি আমাদের সাইটে যাই, আমাদের সাইটটা বলতো 2020 ডিরেক্টরি, যেটা এটা নাই বলতেছে, আমাদের যে থিমটা সেটা নাই বলতেছে। আমরা যদি একটু থিমে যাই, এখানে দেখেন আমাদের 2024 যেটা ডিফল্ট থিম সেটা নাই। আমাদের হ্যালো এলিমেন্টর বা এই কালার ম্যাক, এটা আপনাদেরকে মান্নান ভাই আগে দেখাইছে, এই জন্য এটা এখানে নাই, হ্যাঁ? তো আমরা এটার জন্য প্রথমে একটা প্লাগইন থিম ইউজ করব এই টিউটর বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। থিম আপনি হ্যালো এলিমেন্টাল দিয়েও ডিজাইন করতে পারবেন, আরো অনেক থিম আছে সেগুলো দিয়েও চাইলে ডিজাইন করতে পারবেন, হ্যাঁ? তো আমি আপনাদেরকে দেখাবো মেইনলি টিউটর এলএমএস দিয়ে যেহেতু কাজ করবো, তো টিউটর এলএমএস এরই একটা ফ্রি থিম আছে, সেটা আমি ইউজ করে দেখাবো। আপনারা চাইলে আরো অনেক থিম আছে সেগুলো দেখতে পারেন, হ্যাঁ? তো আমি এখানে আপনাদেরকে দেখাই টিউটর, সরি, এখান থেকে আমরা অ্যাড নিয়ে যাই, টিউটর, টিউটর লিখে সার্চ করলে এখানে দেখেন টিউটর আসতেছে, টিউটর ই লার্নিং আসতেছে, তারপর টিওয়াই আসতেছে, এরকম অনেক আছে, হ্যাঁ? আপনারা এগুলা দেখতে পারেন, সমস্যা নেই। আমরা মেইনলি ইউজ করবো টিউটর স্টার্টার। আপনি চাইলে এগুলো করতে পারেন, আপনার ডিজাইন যদি ভালো লাগে, যে আমার এই ডিজাইন ভালো লাগতেছে, তাহলে আপনি এটা করেন। আপনি যদি মনে করেন যে আমার টিউটর একাডেমি ভালো লাগতেছে, আপনি এটা করেন। আপনার যদি মনে হয় এটা ভালো লাগতেছে, এটা করেন, সমস্যা নেই। আপনার যদি মনে হয়
এটা ভালো লাগতেছে, এলএমএস এডুকেশন, আপনি এটা করতে পারেন, সমস্যা নেই। থিম আপনার উপরে ডিপেন্ড করবে। তা আমরা মেইনলি দেখাবো এটা। আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি, তার মানে যে আপনাদের এটা দিয়ে করা লাগবে এমন কিছু না। আপনি চাইলে এখানে আরো অনেক ফ্রি থিম আছে, সেগুলো ট্রাই করতে পারেন। তবে টিউটর লিখে সার্চ করলে অধিকাংশ করলে আপনার টিউটর এলএমএস ইয়া করবে, কি বলে আপনার সাপোর্ট করবে, হ্যাঁ? অনেকগুলো দেখা যাবে লার্ন প্লেস, লার্ন ড্যাশ যাবে, সেগুলো না ইনস্টল করে আপনি টিউটর প্লাগইনটা ইনস্টল করলে আবার এটা হয়ে যাবে। তো আমরা এটা ইনস্টল করি প্রথমে। আমি যদি কোনো সময় স্পিডে কথা বলি, হ্যাঁ, আমাকে একটু বলবেন, আমি চেষ্টা করতেছি স্লো বলার। আচ্ছা, এটা আমার ইনস্টল হয়েছে, এখন আমরা এটা অ্যাক্টিভেট করব। ওকে, আমাদের থিমটা অ্যাক্টিভেট হওয়ার পরে আমাদের আগের যে কাজগুলো হয়েছিল, যেমন কালার ম্যাক বা আদার্স যেগুলো দেখেছিলাম, সেম ভাবে পুরো একটা আমাদেরকে নোটিফিকেশন দিছে বা একটা পপ আপ আসছে এখানে, যে দিস ইজ দ্য রিকমেন্ডেড দি ফলোইং প্লাগ ইন টিউটর মেড বিগিনিং ইনস্টল প্লাগ ইন, তারপরে এইগুলো বলতেছে, হ্যাঁ? তো আমরা এটা বিগিনিং, এটা এটাতে ক্লিক করি, তাহলে আমাদের যেগুলো প্লাগ ইন দরকার সেগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টল করি। এই টিউটর মেটটা হচ্ছে মেইনলি এই টিউটর স্টার্টার যে থিমটা আছে সেটা ডেমো ইম্পোর্টের কাজে লাগে এটা। এটা আমরা অ্যাক্টিভেট করলাম। ওকে, এখন আমাদের কিছু প্লাগইন আছে, আমরা সেটা একটু দেখি। এর আগে যেহেতু আপনাদের কাজ করে দেখানো হয়েছে, তো এখানে কিছু প্লাগইন আছে, আমরা এগুলো দেখি। আচ্ছা, এখানে এলিমেন্টরটা আমরা অ্যাক্টিভেট করব, এটা আমাদের দরকার আছে, আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে কাজ শিখতেছি, আমাদের এটা লাগবে। স্কিপ, স্কিপ, স্কিপ। আচ্ছা, এখানে স্কিপ হচ্ছে না, ঝামেলা করছে, আমরা এখান থেকে ডব্লিউপি অ্যাডমিনে চলে যাব। আচ্ছা, আমরা আবার চলে যাব প্লাগইনে। অ্যাক্টিভেট হয়েছে এটা। হেডার ফুটার দরকার নেই আমাদের, টিউটর মেট থাক, এটা আমরা ডিলিট করি, মানে যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা ডিলিট করে দেব, এগুলো আমরা রাখছি না। বাল্ক অ্যাকশন, ডিলিট, অ্যাপ্লাই। ওকে, আচ্ছা, আমাদের প্লাগইনগুলো ডিলিট হলো। এখন আমরা চলে যাব টুলস অপশন থেকে ইম্পোর্ট, অথবা আচ্ছা, এখানে আমরা একটু যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে আমরা যাবো টিউটর স্টার্টারে, এখানে আমরা ক্লিক করব। অ্যাপিয়ারেন্স, প্লাগইন টুলস, থিমে যদি যাই, এখান থেকে তো এই যে টিউটোরিয়াল ইমেজ থেকে আমরা যাবো সাইট, স্ট্যাটাস সাইটে যাবো, হ্যাঁ? স্ট্যাটাস সাইটে আসলে আমরা দেখতে পাবো এখানে উপরে কিছু মেনু আছে, সিঙ্গেল কোর্স, ইনস্ট্রাক্টর, মার্কেট প্লেস, ইউনিভার্সিটি। এখানে অনেকগুলো আছে, আপনার কিছুগুলো প্রিমিয়াম আছে, কিছুগুলো ফ্রি আছে। তা আমরা কি করব, আমরা অলের মধ্যে থেকে আমরা মার্কেট প্লেস বিষয়টাকে বুঝি, হ্যাঁ? আমরা এই বাকি দুইটা, এটা 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 আর এটা নিয়ে আমরা কাজ করব না, নাকি এটা নিয়ে আমরা কাজ করব না, এটা, হ্যাঁ? অলের মধ্যে আপনার সবগুলো পাবেন। সিঙ্গেল কোর্স বলতে আপনার ওয়েবসাইটে শুধুমাত্র একটি কোর্স রাখবেন, বেশি কোর্স না, শুধুমাত্র একটাই কোর্স রাখবেন, সেটাই আপনাদের হবে লাইক দ্যাট ল্যান্ডিং পেজের মতো, যে আপনাদের একটাই প্রোডাক্ট অথবা দুইটা প্রোডাক্ট, তখন আপনি সিঙ্গেল কোর্সের এইটা থেকে আপনি কিছু ডেমো আছে সেগুলো ইনস্টল করতে পারেন, যেমন এটা। মার্কেট প্লেস হচ্ছে যে আপনার সাইট, আপনার ওয়েবসাইট, সেখানে আপনার কোনো কোর্স থাকবে না, আপনার ওইখানে মানুষ কোর্স পাবলিশ করবে, আপনি তাদের এখান থেকে কিছু কমিশন নেবেন, লাইক দ্যাট আপনাদের দোকান প্লাগইনে যেভাবে কাজ করাইছিল সেরকম। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিটা হচ্ছে, আচ্ছা, আর ইউনিভার্সিটিটা তো বুঝতে পারতেছেন আপনার স্কুল কলেজ বা আদার্স বিষয়গুলো, হ্যাঁ? তো আমরা ইউনিভার্সিটিটাই ইনস্টল করব এখানে। আপনি চাইলে অন্যটাও ইনস্টল করতে পারেন, তো আমি একটু দেখি, এখানে অল থেকে আমি একটু যাই।
এখানে আপাতত আমাদের ৪ টা ডেমো, আমরা ইউনিভার্সিটি যেটা আছে এটা আমরা ইনস্টল করব, হ্যাঁ? ইম্পোর্টে ক্লিক করছি। এখানে দেখেন আমাদের অপশন আসছে। সিলেক্ট ইউর প্রিফার্ড বিল্ডার, আপনি কোন বিল্ডার দিয়ে কাজ করবেন? এলিমেন্টর না গুটেনবার্গ? আমরা যদি এলিমেন্টর নিয়ে কাজ করব, সো আমরা এলিমেন্টর দিচ্ছি। দেন ইম্পোর্ট নাও ক্লিক করলে আমাদের যে প্লাগইন গুলো দরকার সেগুলো ইনস্টল করবে। দেন আমাদের এগুলো অটোমেটিক নিয়ে যাবে, হ্যাঁ? তো আমরা একটু ওয়েট করি এখানে। আচ্ছা, এখানে একটু সময় লাগতে পারে যেহেতু আমাদের এখানে টোটাল আরো ৩ টা প্লাগইন ইনস্টল হবে, তো একটু সময় লাগতে পারে, একটু ওয়েট করেন সবাই। বিষয়গুলো কি বুঝতে পারতেছেন সবাই? আমার ক্লাসে সবাই শান্তশিষ্ট থাকলে আমার ভালো লাগে না, একটু কথা বলবেন আপনারা। হ্যাঁ ফয়সাল, বুঝতে পারছি। আর আজকে তোমার কথা বলা খুবই সুন্দর হচ্ছে। ওকে, এরকম থ্যাংক হলেই ইউ। হবে। আচ্ছা, ডেমো কন্টেন্টগুলো আমাদের ইম্পোর্ট হলেই শেষ, একটু সময় লাগতেছে। বাট আপনাদের সাথে আপনাদের কমিউনিকেশনটা মেবি নাই, তাই না? আপনারা আপনাদের ব্যাচের যারা আছে সবার সাথে কি সবার কথা হয়? একটু বলেন তো সবাই, সবার সাথে সবার কথা হয়? আচ্ছা, আমাদের ইয়েটা কমপ্লিট হয়েছে, এখন আমরা এটা একটু রিলোড করি সাইটটা। আমাদের সাইট দেখেন একটা কমপ্লিট ডেমো সাইট তৈরি হয়ে গেছে। আমাদের একটা কমপ্লিট ডেমো সাইট লাইক দ্যাট, মনে করেন 10 মিনিট স্কুল। আমরা হোম পেজটা এরকম রাখবো না, আমরা হোম পেজটা কালকে একদম ফুল এডিট করব। একটা ইসলামিক একটা কোর্সের ওয়েবসাইটের মতো করে আমরা ফুললি ডিজাইন করবো এটা। আমরা আজকে ডিজাইন পার্টে যাবো না, আমরা কিছু টেকনিক্যাল পার্টে যাই আজকে। আচ্ছা, প্রথমে আমি যাই ড্যাশবোর্ডে। আচ্ছা, এখানে আপনাকে টিউটোরিয়ালের যে প্লাগইনটা ইনস্টল হয়েছে ডেমো ইম্পোর্টের সময়, খেয়াল করছেন সবাই, ওই প্লাগইনটার এখানে একটা পপআপ দিতেছে ওইটা সেটআপের জন্য। তো আমরা যেতে যাই লেটস স্টার্ট। আমরা এটা কি করব? ইন্ডিভিজুয়াল চালাবো না মার্কেট প্লেস? কোনটা করলে? আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল চালাবো বা একজন ক্লায়েন্ট যখন আসবে সে ইন্ডিভিজুয়াল চালাবে। যদি সে বলে যে না আমার এটা মাল্টিপল কোর্স লঞ্চ করবে মানুষ, তাহলে আপনি মার্কেট প্লেস দিয়ে যাবেন। তো আমরা ইন্ডিভিজুয়ালি চালাচ্ছি। নেক্সট। এখানে সাইটের দেখেন ইনস্ট্রাক্টর প্রোফাইল হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইটে মাল্টিপল ইনস্ট্রাক্টর থাকতে পারে, তাদের প্রোফাইল থাকতে পারে, সেটা আপনি এখানে চাইলে এনেবল করতে পারেন। দেখেন এখানে লেখা আছে allow user to have instructor profile and showcase award and complete courses। এটা যদি চান অন রাখতে পারেন। স্টুডেন্ট প্রোফাইল যদি চান এগুলা মানে তার প্রোফাইলে সে কতগুলো সার্টিফিকেট পাইছে, কিরকম রিভিউ পাইছে সেগুলো শোকেস করতে পারবে কিনা, যদি এগুলো চান তাহলে এগুলা অন করবেন। আর যদি মনে করেন যে না আমার দরকার নাই, তাহলে দরকার নেই। আচ্ছা, এখানে লেসনের পার্মালিঙ্ক লেসনগুলো হচ্ছে যে আপনার একটা ক্লাস বা একটা ক্লাসের পার্ট। আমি এটা লেসনে রাখতেছি। এটা আপনি চাইলে লিঙ্কটা চেঞ্জ করতে পারেন, হ্যাঁ? সমস্যা নেই। আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কোর্স। এখানে কিছু দেখা শো ইনস্ট্রাক্টর বায়ো। যদি কোনো ইনস্ট্রাক্টরের বায়ো দেখাতে চান তো দেখাবেন। এটা অনার্সের ডিফল্ট, আমি এটা অফ করে দিচ্ছি, আমার এটা লাগবে না। যেহেতু আমরা এখানে ইন্ডিভিজুয়াল চালাচ্ছি একজনই, তো আমাদের এটা দরকার নেই। কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, হ্যাঁ? কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে কিউএনএ, যেটা আপনাদের পোর্টফোলিওর সময় দেখাইছিল, কিছু কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এখানে দেওয়া থাকবে। চাইলে এটা অন রাখতে পারেন, না চাইলে নাই। যদি ক্লায়েন্ট বলে অন রাখেন অন রাখবেন, না চাইলে এটা অফ করে দিবেন। তো আমরা অফ করে এগোচ্ছি, আমরা এটা অন করবো না কারণ এটা লাগে না ওরকম। এখন কোর্স পার রো, আমাদের যে হোম পেজটা আছে এখানে কয়টা করে কোর্স শো করবে? একটা, দুইটা, তিনটা, এরকম কয়টা শো করবে এটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখেন তিনটা, তিনটাই থাক, তিনটা থাকলে জেনারেল ভালো লাগে। কোর্স পার পেজ, একটা পেজে কয়টা শো করবে, কোর্স শো করবে। আমরা যদি এখানে যাই একটু আমাদের ওয়েবসাইট থেকে পেজেস থেকে আমরা যদি যাই একটু আমাদের, আচ্ছা এখানে আসতেছে না, আমি এটা দেখাচ্ছি একটু পরে। এখান থেকে আমরা নেক্সটে যাচ্ছি। এখন লাস্ট অপশন, এখানে দেখেন গেস্ট চেকআউট। গেস্ট চেকআউট বলতে যে ধরেন আপনার এখানে একটা কোর্স আছে, যে কেউ অ্যাকাউন্ট ছাড়া চেকআউট করতে পারবে কিনা। যদি চেকআউট করাতে চান তাহলে এটা অন করবেন। আর যদি মনে করেন যে না অ্যাকাউন্ট করা ছাড়া কেউ চেকআউট করতে পারবে না, তাহলে এটা অফ রাখবেন। এখন
লাস্ট যে রেট, এটা আপনাদের দোকান প্লাগইনে দেখাইছিল মানান ভাই, যে আপনি একজন ভেন্ডরের থেকে কত টাকা কমিশন দিবেন, কত পার্সেন্ট, সে বিষয়টা এখানে আছে। এখানে ইনস্ট্রাক্টর তার একটা কোর্স সেল হলে যত টাকা পাবে, তা সেই টাকার 80% পাবে ইনস্ট্রাক্টর, 20% পাবে অ্যাডমিন অথবা ওনার। এটা চাইলে আপনি কম বেশি করতে পারেন। হ্যাঁ, এখানে দেখেন পেমেন্ট মেথড আছে, ব্যাংক ট্রান্সফার, ই চেক আউট। এগুলো আমরা এখন করতেছি না, কিছু করতেছি না, আমরা ফিনিশ করতেছি, যেহেতু আমরা বাংলাদেশে কাজ করব। সো আমরা এখানে বিকাশ নগদ সেট আপ করবো, তো আমাদের এগুলো দরকার নাই, আমরা ফিনিশ সেট আপে ক্লিক করতেছি। ওকে, আমাদের সেটআপ কমপ্লিট। এখন বলতেছে এখানে একটা অপশন আসছে, অ্যাজ এ মেম্বারশিপ টার্ম অফ স্টুডেন্ট এন্ড ইনস্ট্রাক্টর উইল বি নট এবল টু সাইন আপ, প্রেস এনেবল। এটা বলে দিচ্ছে কোথায় যাওয়া লাগবে, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এটার জন্য যাওয়া লাগবে আপনাকে সেটিংস থেকে জেনারেলে, অ্যান্ড এখানে আমাদের একটা অপশন আছে মেম্বারশিপ, এনি ওয়ান ক্যান রেজিস্টার। এটা করে দিয়ে এখানে জাস্ট সেভ চেঞ্জেস দিবেন, তাহলে ওই ইরোটা চলে যাবে। সেই সাথে এখানে আপনারা আরেকটা কাজ করবেন, পারমালিংসে, যেহেতু আমরা সাইট রিসেট করছিলাম, এটা আছে এরকম, এটা এভাবে থাকে। এখন আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এখন দেখেন আমাদের ওই ইরোটা আর নাই, ইরোটা চলে গেছে। আমরা টিউটোরিয়ালে এসে যাই। আচ্ছা, এবার আমাদের সাইটটা একটু রিলোড করি। আমাদের সাইটটা এরকম আসছে। হ্যাঁ, তো আমরা মেনুটা প্রথমে একটু সাজাই নিই, তাহলে আমরা এখানে কাজগুলো করতে পারবো। হ্যাঁ, আমরা সাইটটা অন্য একটা ট্যাবে দেখি, তাহলে আমাদের জন্য ভালো হবে। স্ক্রিনতে প্রপার দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? জি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। স্টার্ট লার্নিং এ যদি ক্লিক করি, কোনো কোথাও নিয়ে যাচ্ছে না। হ্যাঁ, আমরা এখান থেকে একটু নিচে যাই, দেখি আমাদের কোনো কিছু আছে কিনা, ক্যারিয়ার। আচ্ছা, আমাদের উপরে নিয়ে যাচ্ছে রিসোর্স, কোর্সেস। আচ্ছা, আমরা এখান থেকে একটু কোর্স পেজে যাই। হ্যাঁ, সো ইউ আর আচ্ছা, এই যে দেখেন, আমরা প্রথমে একটা সেটিংস করছিলাম যে আমাদের একটা রোতে কয়টা কোর্স শো করবে। দেখেন ৩টা আছে, একটা পেজে কয়টা কোর্স শো করবে, ১২টা আমরা দিয়েছিলাম, ৩, ৬, ৯, আমাদের ১০টা কোর্স আছে, ১১টা কোর্স আছে, সেজন্য আমাদের এখানে ১১টা শো করতেছে। আমরা যদি একটু ড্যাশবোর্ডে যাই, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমরা যদি ড্যাশবোর্ডে যাই, তো দেখবো আমাদের এখানে ১১টা কোর্স আছে, এই যে এখানে পাবলিশড কোর্স ১১টা। হ্যাঁ, ওকে, এখন আমরা একটা একটা করে সেটিংস দেখি। টিউটোরিয়াল এমএসে আসবে, আমরা আজকে এই টিউটোরিয়াল এমএসের যতগুলো সেটিংস আছে, ফ্রি সেটিংস, সেগুলো দেখব। তো আমরা প্রথমেই কোর্সেস আছে, তো কোর্সেসের জন্য আমরা একটা কোর্স তৈরি করবো কিভাবে, সে বিষয়টা দেখি। আমরা ডিজাইনের পার্টে পরে যাব। তো আমরা কোর্সেসে আসার পরে আমাদের এখানে একটা অপশন আছে, অ্যাড টাইটেল। টাইটেলটা হচ্ছে যে আপনার এখানে যেটা দেখলেন, এখানে এটা হচ্ছে কোর্সের টাইটেল। আমরা এটা ওইখানে নিয়ে চলে যাই, তাহলে আমাদের দেখাইতে ভালো হবে। আচ্ছা, আমরা এটা এখানে নিয়ে আসি। এটা হচ্ছে কোর্সের টাইটেল। তো আমরা একটা কোর্সের টাইটেল দিচ্ছি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন। আমরা দিলাম এটা কোর্সেস, কোর্সের নাম বা টাইটেল। ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশনে যদি চাই, একটু এখানে দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছেন না অ্যাবাউট কোর্স, এটা হচ্ছে ডেসক্রিপশন। এটা, এইগুলো সবগুলো হচ্ছে ডেসক্রিপশন। তো আমি এখান থেকে এটুকু কপি করতেছি, মাই অ্যাপ্রোচ, আমি এটুকু ডেসক্রিপশন হিসেবে দিলাম এখানে। এখন এক্সপেক্ট, এটা আপনাদের কোনো কাজ নাই। আপনি যদি চান যে কেউ যখন আপনার কোর্সে এনরোল করবে, বা ক্লায়েন্ট বলবে যে আমার কোর্সে যদি কেউ এনরোল করতে চায়, তো আমি তার থেকে যে বিষয়গুলো এক্সপেক্ট করব, আপনি এখানে এক লাইনে লিখতে হবে। আপনি ধরেন যে ওয়ার্ডপ্রেসের কোর্সে যদি কেউ ভর্তি হতে চায়, আমার কোনো এক্সপেকটেশন নাই, একজন বিগিনার পারসন, একজন নর্মাল পারসন এসে ভর্তি হতে পারবে। বাট একজন যদি কেউ সাইবার সিকিউরিটি কোর্সে অথবা এথিক্যাল হ্যাকিং এর কোর্সে যায়, অ্যাডমিশন নিতে চায়, সেক্ষেত্রে তাকে এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট এগুলো জানা লাগবে। তখন এটা আপনি এথিক্যাল হ্যাকিং কোর্স বা আদার কোর্সের মধ্যে, মানে এক কথায় বিষয়টা হবে যে আপনার আগের কোনো অভিজ্ঞতা চান কিনা এই কোর্সের ক্ষেত্রে, সে বিষয়টা এখানে এক লাইনে লিখতে হবে।
হ্যাঁ? আচ্ছা, অথর অ্যাডমিন থাকবে, এখানে একটা সেটিংস। ম্যাক্সিমাম স্টুডেন্ট, এখানে যদি আপনি 0 করে দেন তাহলে আনলিমিটেড স্টুডেন্ট এখানে এনরোল করতে পারবে এই কোর্সে। আর আপনি যদি এখানে দেন যে আমার এখানে 100 জন বা 100 জন এখানে এনরোল করতে পারবে বা ভর্তি হইতে পারবে। 100 জনের পরে কেউ ভর্তি হতে পারবে না। তাহলে আপনি যখন 100 দিবেন, 100 জনের পরে কেউ যদি এখানে এনরোল করতে চায়, সে করতে পারবে না এখানে। ডিফিকাল্টি লেভেল, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস কোর্স, যে কেউ বা বিগিনার করতে পারবে, অল লেভেলের পারসন। বিগিনারও করতে পারবে, একজন যদি ইন্টারমিডিয়েট লেভেলের হয় বা এক্সপার্ট, সেও করতে পারবে। আমরা অল লেভেল দিলাম। এখন এখানে একটা অপশন আছে পাবলিক কোর্স। পাবলিক কোর্স হচ্ছে যে আপনি যদি অন করেন তাহলে আপনার কোর্সের কোনো কন্টেন্ট কেউ এনরোল করা ছাড়া দেখতে পারবে। যে কোনো কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট হোক, কন্টেন্ট হোক, দেখতে পারবে। হ্যাঁ, এটা যদি অন করেন। কিউ অ্যান্ড এ, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, এটা যদি চান দিবেন, যেটা বললাম যে ফ্রিকোয়েন্টলি আস্ক অ্যান্ড কোয়েশ্চেন, এই বিষয়টা আর কি, যে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার যদি কেউ চান দিতে কিউ&এ, তাহলে দিলেন। আর যদি মনে করেন যে না, তাহলে দরকার নেই। তা আমরা এটা অন করছি না, আমরা এটা অল লেভেল দিয়ে আমরা নিচে যাচ্ছি। এখানে আসছে কোর্স বিল্ডার। আমরা আমাদের টুডে ফ্রিল্যান্সিংটা একটু আপনাদেরকে ভিজিট করাই। টুডে ফ্রিল্যান্সিং এ যদি আসি, আমরা যদি কোর্সেসে যাই, এন্ড আমার যে কোর্সটা আছে ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস ওয়েব সিকিউরিটি অ্যান্ড মেল আর ক্লিন, এই কোর্সটাতে যদি আমি একটু যাই, এই কোর্সটা আপনাদের জন্য অনেক ভালো একটা কোর্স বলতে পারেন। আচ্ছা, আমি নিচে যদি যাই, এখানে দেখেন আমার 2টা এপিসোড আছে, মেল আর ইন্ট্রোডাকশন, মেল আর ক্লিনিং, ওয়েব প্রোটেকশন, এরকম নামে কিছু অপশন আছে। এইগুলো হচ্ছে একটা টপিক। মেল আর ইন্ট্রোডাকশনের আমার 2টা এপিসোড আছে, মেল আর ক্লিনিং এর আমার আছে 9টা এপিসোড, ওয়েব প্রোটেকশনের একটা আছে, এখানে আরো প্রোটেকশন অ্যাড হবে ধীরে ধীরে। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে করবো এগুলো দেখি। আমরা এখান থেকে অ্যাড টপিক দিই, টপিকের নেম ধরেন আমরা এই কোর্সটা এখান থেকে বের করে, যদিও নাম অন্য দিচ্ছি, বাট এটা দিই। হ্যাঁ, আমি এখান থেকে কপি করতেছি মেলওয়্যার ইন্ট্রোডাকশন, আমি এটা এখানে লিখতেছি মেলওয়্যার, আমি শর্টে লিখলাম মেলওয়্যার। সামারি দিলে দিবেন, না দিলে নাই। আমি অ্যাড টপিকে ক্লিক করতেছি। এখানে দেখেন একটা টপিক অ্যাড হয়েছে। এটা ধরেন যে আপনার একটা টপিক, আপনার ধরেন যে একটা অধ্যায়, একটা ইউনিভার্সিটির একটা কোর্সের বা একটা বইয়ের একটা অধ্যায়। এটা কোন বইয়ের একটা অধ্যায়ের নাম আমার তো জানা নাই, আমি তো নিজে ভুলে গেছি। হ্যাঁ, ধরেন যে বিক্রিয়ার অধ্যায়, এটা রসায়নের বা ইয়ার একটা বিক্রিয়ার অধ্যায় আমি ধরে নিলাম। এখন এটার মধ্যে একটা অধ্যায়ের মধ্যে তো অনেকগুলো টপিক থাকে, তাই না? রসায়নের মধ্যে যেমন থাকে আপনার ধরেন যে বিক্রিয়া থাকে, চুনের পানির সাথে, চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড দিলে কি হয়, এরকম অনেকগুলা চ্যাপ্টার থাকে একটা অধ্যায়ের মধ্যে। তো 5টা 6টা চ্যাপ্টার থাকে, তা আমরা এই চ্যাপ্টারগুলো অ্যাড করবো। এখন এটার জন্য আমরা এখানে ক্লিক করব, এরকম হয়ে থাকবে। এখান থেকে দেখেন লেসন, আমরা আমাদের এটা অধ্যায়, মেনটা হচ্ছে অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে আমরা কিছু লেসন অ্যাড করব বা চ্যাপ্টার। ইংলিশে স্যার রাব্বি স্যার আপনি বলতে পারবেন এটা। তো ধরেন আমরা একটা লেসন এড করতেছি, আমরা আমাদের ভাষায় এপিসোড 1 দিচ্ছি, EP1 শর্টকাট। এইখানে আপনার ওই এপিসোড অনেক কি কি কভার করবেন সে বিষয়গুলো এখানে লিখতে পারেন। ধরেন যে আজকের ক্লাস আপনাদের কি কভার করতেছি, টিউটর, লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট, লার্নিং ওয়েবসাইট, ওয়েবসাইট টিউটর এলএমএস, টিউটর, টিউটর প্লাগইন, টিউটর স্টার্টার, স্টার্টার থিম। এই 3টা জিনিস আমি কভার করতেছি মনে করেন। এটা আমি দিলাম প্যারাগ্রাফ বা লেসন কন্টেন্ট। নিচে যাই, আমার লেসনে যদি কোনো থাকে তাহলে এটা দিলাম, যদি না থাকে তাহলে নাই। এখন আমরা কোর্স অ্যাড করার সময় আমাদের ভিডিও কোর্স হবে, কিন্তু এইখানে দেখেন নো ভিডিও সোর্স সিলেক্টেড, এরকম একটা অপশন আছে। আমরা আপডেট করি। এখন আমরা তো ভিডিও দিব কোথায়, আমরা ইউটিউব থেকে ভিডিও দিব না। এখন আমাদের এখানে যদি কেউ হোস্টিংয়ে আপলোড করতে চায়, বা কেউ ধরেন যে অ্যামাজনের হোস্টিংয়ে ভিডিও আপলোড করছে, এই লিঙ্কগুলো এখানে দিতে চায়, সেটা তো দেওয়া লাগবে, একটা অপশন থাকা লাগবে। বাট আমাদের এখানে ভিডিওর কোনো সোর্সই পাচ্ছি না। এটা আমরা কোথেকে নিয়ে আসবো, এটা আমরা দেখি।
এটা আমরা আপডেট করলাম। এটা আমাদের একটা এপিসোডে অ্যাড হয়েছে। এখন আমরা ওই বিষয়টা দেখি। টিউটোরিয়াল এমএস থেকে আমরা যাব সেটিংস, ক্যান্সেল, আমরা যাব ওপেন এ নিউ ট্যাব। ওপেন ইন নিউ ট্যাব, যেহেতু আমাদের কোর্সটা চলছে, এখান থেকে আমরা যাব একটু নিচে যাই, কোর্সেস। কোর্সেস থেকে এটা, এই যে দেখেন কোর্সেসের এখানে দেখেন প্রিফার্ড ভিডিও সোর্স, HTML5, এক্সটার্নাল লিঙ্ক, ইউটিউব, ভিমিও। ভিমিওটা ইন্ডিয়াতে চলে। এমবেডেড, এগুলো হচ্ছে ইউটিউবের, তবে সব ভিডিও ইউটিউব থেকে এমবেড করতে দেয় না, সেজন্য আমরা এটা দিলাম না। শর্টকাট আমাদের এই বেশিরভাগ ক্লায়েন্ট চাবে ইউটিউব, ভিমিও আর HTML5, এই তিনটা জিনিস চাবে। এটা দেওয়ার পরে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করি। এখন আমরা এই সেম জায়গাতে আবার যাব, কোর্স বিল্ডারের এখানে আমরা আবার যাব, এটা এডিট করব। এটা আমরা এডিট করি। এখন দেখেন এখানে একটা অপশন আসছে, আগে কিন্তু ভিডিও সোর্স একটা এরর ছিল, এখন কিন্তু এখানে অপশন আসছে দেখেন একটা HTML5, এক্সটার্নাল লিঙ্ক, ইউটিউব, ভিমিও। আমরা ইউটিউবটা দিলাম। ইউটিউব দেওয়ার পরে আমরা এখানে একটা ভিডিও লিঙ্ক দিতে বলতেছি, তো আমরা কি দিব? আমরা একটু ইউটিউবে যাই। আমরা ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে যাই একটু, আমরা এখান থেকে ইমেল ফার্স্ট টাইম ইউটিউব, এখান থেকে আমরা ধরেন এটা হলো আমার চ্যানেল থেকে ওয়েব সিকিউরিটির যে ভিডিওটা আছে, এটা আমি এখান থেকে কপি লিঙ্ক করতেছি, শেয়ার, এই কপি লিঙ্ক করে নিলাম। এখন দেখেন এখানে ভিডিওর ডিউরেশন কত মিনিট আছে, 43 মিনিট 26 সেকেন্ড আছে। 43 মিনিট 26 সেকেন্ড আমরা এখানে কি কারণে নিলাম দেখাচ্ছি। এখানে আমরা কোর্সের লিঙ্কটা এখানে পেস্ট করব, পেস্ট করলাম। এখন এখান থেকে দেখেন কোর্সের ডিউরেশন কত ছিল, 43 মিনিট 24 সেকেন্ড এরকম সামথিং ছিল। আমরা এখানে আমাদের যেহেতু ঘন্টা নাই, ঘন্টা থাকলে এখানে ঘন্টা দেবেন, এখানে যদি মিনিট থাকে যতটুকু থাকবে ততটুকু দিলেন। বেশি দিলে আবার ঝামেলা করবে, কম দিলেও ঝামেলা করবে। কম দিলে দেখা যাবে যে আপনার ভিডিও ডিউরেশন যতদূর, অতদূর না গিয়ে আপনি এখানে যে ডিউরেশনটা দিবেন ওই ডিউরেশনের পরে ক্লাসটা আটকে যাবে, তখন পুরো ভিডিওটা দেখতে পাবে না। তো আমার এখানে 43 মিনিট দিলাম, এখানে দিলাম, আমি দেখে নিই আর একটু, 26 সেকেন্ড, 26 সেকেন্ড, 26 সেকেন্ড। এখানে যদি আপনার কোর্স রিলেটেড, যেমন আপনাদের বিভিন্ন ডক্স দিতে চাই আমরা, বা আমি দিতে চাবো যখন আপনাদের ওয়েব সিকিউরিটি ক্লাসগুলো, তখন আপনি যদি চান, যেমন আপনাদের ক্লাসের সময় আমরা কি দিতে চাই, বিভিন্ন থিম প্লাগইন দিতে চাই না, আপনাদের তো আমরা ওয়েবসাইটে দেখাই দিচ্ছি কোথায় পাবেন, তা আমরা এখানে অ্যাটাচ করি না। যদি ক্লায়েন্ট বলে আমার এখানে অ্যাটাচ করা লাগবে, তখন আপলোড অ্যাটাচমেন্ট, এখান থেকে অ্যাটাচ করে দিই। এখন যেহেতু আমরা অ্যাটাচমেন্ট দরকার নেই, এটা করছি না। আপডেট লেসন, এরকম করে করে আপনার একটা চ্যাপ্টারে 5টা ধরেন যে লেসন অ্যাড করবেন, তখন আপনি এখানে করবেন। ধরেন যে একটা লেসন, একটা অধ্যায় শেষ, এরপরে সেম ভাবে আবার একটা টপিক ক্রিয়েট করবেন। কি করবেন? ম্যালওয়্যার ক্লিন, এটা একটা সেম ভাবে লেসন, সেম ভাবে যা দিবেন ডিউরেশন, বা এই যে এখান থেকে ইউটিউব সিলেক্ট করলেন, ইউটিউব দিলাম, এক্সটার্নাল লিঙ্ক না দিই, এখানে ইউটিউব দিলাম, দেওয়ার পরে এটা আমি দিলাম, এখানে 43 মিনিট দিয়ে দিলাম, বা আপনার ভিডিও ডিউরেশন যা থাকবে ওটা দিবেন, দেন 26 দিলাম। উপরে কি কি লিখছেন ওটা লিখবেন, আমি ধরেন যেটা EP2 দিলাম, এপিসোড 2, EP2। আচ্ছা, যা আছে থাক, সমস্যা নেই, আপডেট করলাম। এরকম ভাবে আপনাদের যতগুলো ক্লায়েন্ট বলবে ততগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। এখন নিচে যাই, হোয়াট আই উইল লার্ন, আমাদের ওয়েবসাইটে যদি যাই, আমরা এখানে দেখেন রিকোয়ারমেন্ট এগুলা লিখে রাখছি, ম্যাটেরিয়াল কি কি আছে লিখে রাখছি। আমরা যদি এই সাইডে একটু যদি চাই, নিচে যদি চাই, হোয়াট আই উইল লার্ন, আচ্ছা এখানে আমরা এটা লিখে রাখি না, হ্যাঁ আমরা এটা লিখে রাখি না এখানে। সুমরে যদি চাই, আচ্ছা এখানে লেখা না, এটা আমাদের এটা লেখা না, এটা এখানে শো করবে যে এখানে হোয়াট আই উইল লার্ন, এখানে কি কি শেখাবো এটা এটা দেখাবে। আমি যদি একটু চাই,
কোর্সেস পেজ থেকে এটা এখান থেকে দেখেন। আরে কোথায় কোথায় যাচ্ছে, ফ্রিল্যান্সিং উইথ, এটাতে যদি যাই, হোয়াট আই উইল লার্ন, এটা এখানে শো করতেছে না। আচ্ছা, এখানে শো করতেছে না, এটা থিমটা চেঞ্জ করার কারণে এটা শো করতেছে না। হ্যাঁ, আমরা এখানে যদি একটু যাই, এখান থেকে কোর্সেস পেজে যাবো আমরা। উইন্ডোজ ভি কোর্সেস, আমরা ধরেন এই কোর্সটাতে যাই, দেখি এখানে কোথায় কোথায় দেখাবে। এই যে দেখেন, হোয়াট আই উইল লার্ন, আমরা কি কি শিখাবো এই বিষয়গুলো আপনি এখানে পয়েন্ট আউট করতে পারবেন এই জায়গাতে। আপনি কি কি শিখাবেন, ধরে হোয়াট ইজ ম্যালওয়্যার, হোয়াট ইজ ম্যালওয়্যার, ম্যালওয়্যার, ম্যালওয়্যার ক্লিন, ওয়েব প্রোটেকশন, আমি এগুলো শেখাবো। ধরেন আমি আমি লিখতেছি প্রোটেক্ট, আচ্ছা আমি এগুলো শেখাবো। টার্গেটেড অডিয়েন্স, ওই যে সেম ভাবে বলতেছিলাম না যে এটা কাদের জন্য বা কারা করতে পারবে, সেই বিষয়টা এখানে চাইলে দিবেন, না চাইলে নেই, তবে এগুলো দরকার হয় না। হোয়াট আই উইল লার্ন এটা দরকার হয়। হ্যাঁ, এখন নিচে দেখেন টোটাল কোর্সের ডিউরেশনটা কতক্ষণ। আমাদের এই কোর্সে যদি চান, আমাদের এই কোর্সটা টোটাল ডিউরেশন 50 ঘন্টা টোটাল। এটা আমরা একটা হিসাব করছি, করে এখানে বসাইছি, কম বেশি হতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, এখানে আমরা এখন এটা বসাবো যে আমাদের কোর্সের ডিউরেশনটা কত। আমার ধরেন যে কোর্সের ডিউরেশন 3 ঘন্টা 20 মিনিট টোটাল, আমার সবগুলো ক্লাস মিলে 3 ঘন্টা 20 মিনিটের ক্লাস হবে। আমি এটা দিলাম এখানে, এটা পাবলিক শো করব। এখন ম্যাটেরিয়াল ইনক্লুডেড, এবার এই বিষয়টা আসে, এটা দেখেন। হ্যাঁ, আমাদের কোর্সে কি কি থাকবে, কি কি দিব, সে বিষয়গুলো দেখেন। ম্যাটেরিয়াল ইনক্লুডেড, নিউ অ্যান্ড টার্গেটেড ক্লাস কন্টেন্ট উইথ লেস কমপ্লিশন, মানে আপনাদের যেগুলো দিব আমরা সেগুলো এখানে লেখা আছে। ক্লাস কন্টেন্ট, তারপরে আপনার ক্লাসরুম, লাইভ ক্লাস ফ্রম এনিহোয়ার, লাইভ সাপোর্ট, বিগেস্ট থিম রিসোর্স, যেটা আমরা দিছি, আমরা যা যা দিব এখানে সে বিষয়গুলো লিখে রাখছি এখানে। ফাইবার আপওয়ার্ক ক্র্যাশ, তারপরে ইস্যু সার্টিফিকেট, বা আমরা যে সার্টিফিকেটটা দিই সেটা আমরা দিচ্ছি এখানে। এটা আপনি এখানে দিতে পারেন। আমি এটা কপি করতেছি, একটু কপি করলাম, and আমি এখানে নিয়ে গিয়ে এটা বসাই দিলাম। এটা গেল। এখন রিকোয়ারমেন্ট, আচ্ছা রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট দেখেন আমাদের এখানে কি কি লাগবে, 3টা জিনিস এখানে আমরা করছি। হ্যাঁ, এই 3টা জিনিস ধরেন আমি এখানে দিয়ে দিলাম। আপনার এই কোর্সটা করার কারণে কি কি রিকোয়ারমেন্ট লাগবে সেগুলো আপনি এখানে বলে দিবেন, বা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে আপনাকে। হ্যাঁ, ওটা নিয়ে টেনশন নেই, আমি এটা আপাতত দিলাম। আচ্ছা, এখন আমরা এটা আপডেট করি, একটু পাবলিশ করি। আমাদের নিচে একটা এরর আছে, এটা 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 সলভ হয়ে যাবে এখন। এই যে দেখেন, একটা এরর ছিল এর আগে, আমরা ভিডিও প্লেয়ারটা ওই দিক থেকে অফ করছিলাম কিন্তু আগে, পরে অন করছি এটা এখানে ঢোকার পরে, এই কারণে আমাদের এটা সমস্যা ছিল। আমাদের এখন এইখানে, হ্যাঁ, ভিডিও রিসোর্স বা কোর্স ইন্ট্রো, আমরা যদি কোর্স ইন্ট্রো কি এটা যদি একটু দেখাই আপনাদেরকে, কোর্স ইন্ট্রো কোনটা, আমাদের এখানে আমরা ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস ওয়েব সিকিউরিটিতে যদি যাই, এইখানে দেখেন একটা ভিডিও শো করতেছে, এখানে একটা ভিডিও শো করতেছে। বছরে প্রায় 4.5 কোটিরও বেশি এটা এটা একটা এটা আমরা এখান থেকে শেয়ার করি। হ্যাঁ, কপি লিঙ্ক, কপি, এটা 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 ধরেন যে আমাদের এখানে শো করতেছে। এখন আমাদের এখানে আমরা শো করাতে চাচ্ছি এটা আমাদের কোর্সের মধ্যে, লিঙ্কটা দিলাম, দেওয়ার পরে আমরা এটা একটু আপডেট করি। আপডেট, আমাদের এদিকের কাজ কিন্তু এখনো করি না, এটা আপনাদেরকে দেখাচ্ছি আমি ধীরে ধীরে। হ্যাঁ, এখন আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি। আচ্ছা, আমাদের কোর্সের কোনো পোর্টফোলিও বা ইটি দেই না, সেগুলো আমরা একটু দিই। আমরা এখান থেকে কোর্সের ক্যাটাগরি, আমাদের কোর্সের কোন ক্যাটাগরি হবে সেটা এখানে দেখায় দিবেন। আমাদের যেহেতু ডিজাইন ক্যাটাগরি বা ডেভেলপমেন্ট ক্যাটাগরি, এটা দিলাম আমি। এখানে আপনি চাইলে আলাদা করে ওয়ার্ডপ্রেস লিখে দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, ট্যাগ, আপনারা প্রোডাক্টে যেভাবে ট্যাগ দেন সেভাবে দিবেন, যদি মন চাই দিবেন, না চাইলে নাই, তাহলে শেষ। আচ্ছা, এখানে দেখেন নিচে যদি চাই সিলেক্ট ফিচার ইমেজ, এখান থেকে আমরা একটা ইমেজ ধরাই দিই।
আমরা 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 একটা ইমেজ আপলোড করে দেখি আমার এখানে কোনো ইমেজ আছে কিনা। আহ, আচ্ছা এটাই দিই। সিলেক্ট ফিচার ইমেজ দিলাম, দেওয়ার পরে এটা আমরা আপডেট করলাম। আচ্ছা, আমরা কিন্তু আপডেট করছি। এখন আমরা আমাদের কোর্সেস পেজে আছি, কোর্স লিস্টে যাই। এখন দেখেন আমাদের কোর্সটা এখানে শো করতেছে। দেখেন এই কোর্সটা যেটা আমরা অ্যাড করছিলাম সেটা এখানে আছে। এখানে যাই, যার পরে দেখেন আমাদের ওই যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটা এখানে শো করতেছে। শো করতেছে না? ওই ভিডিওটা শো করতেছে এখানে। এটা হচ্ছে ইন্ট্রো। এখানে যদি কেউ যায়, এখানে আপনাদের কোর্সে কি কি থাকবে সেই বিষয়গুলো এখানে শো করবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা এখন বাকি সেটিংসগুলো একটু দেখি। এগুলো করলাম। এখন আমরা এই কোর্সটা কিভাবে মনিটাইজ করব। আমাদের এই কোর্সটা কিন্তু দেখেন এটা হলো ফ্রি না, এখন এটা ফ্রি আছে। এটা এখন তো আমি ফ্রি দিব না মানুষকে, আমি টাকা দিয়ে কেনাবো মানুষকে। আমার এখানে দেখেন যে কেউ করতে পারবে, কয়জন এনরোল করছে সেগুলো আছে। 3 ঘন্টা 20 মিনিট দিয়েছি, এটা আছে। আজকে কোর্সটা দিয়েছি সেটাও আছে। কোর্স বাই অ্যাডমিন, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট সবগুলো এখানে আসছে। কোর্সের কন্টেন্ট, মেলার ক্লিন, মেলার ইন্ট্রো, হোয়াট আই লার্ন, ডেসক্রিপশন সব আসছে। আসছে না? একদম ক্লিন আসছে না? এটুকু কি বুঝতে পারছেন? বলেন একটু। যতটুকু বুঝাইলাম এটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ, পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার স্ক্রিনে রেকর্ড হচ্ছে কিনা আমি পরে পাই। আচ্ছা, গেল এটা। এখন আমরা কোর্সটাকে পেইড করব। ফ্রি আছে এটা আমরা পেইড করব। এখন আমরা কোর্স কমপ্লিট। এখন আমরা যাব টিউটোরিয়াল এমএস আবার যাই। যাওয়ার পরে আমরা যাব সেটিংসে, টিউটোরিয়াল এমএস এর সেটিংসে যাব। সেটিংসে আসার পরে দেখেন এখানে একটা অপশন আছে মনিটাইজ। এই মনিটাইজেশন অপশনে যাব। এখান থেকে দেখেন সিলেক্ট ই কমার্স ইঞ্জিন ডিসেবল আছে, এটা ডিসেবল আছে। এখান থেকে আমরা কমার্স ধরাই দিব, দিয়ে আমরা এটা সেভ চেঞ্জেসে ক্লিক করব। আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে কিভাবে মনিটাইজ করব। এখন আমরা যদি এখানে চাই, যদি রিলোড করি কোনটা, আমরা যদি এটা এখনো রিলোড করি, আমাদের এটা এখনো ফ্রি আছে। আমরা এটা এখন কিভাবে পেইড করব। আমরা আবার যাব কোর্সে। কোর্সে যাওয়ার পরে আমরা এখানে আসি। এখন একটা অপশন এখানে শো করবে এক্সট্রা করে, কোর্স টাইপ ফ্রি অর পেইড। এখানে শো করতেছে ফ্রি অর পেইড, আমরা এটা পেইড করব। এখন এখানে বলতেছে সিলেক্ট এ প্রোডাক্ট। এখন প্রোডাক্ট কই পাবো আমরা, তাই না? আমরা এটা একটু আপডেট করি। পেইড করছি, এটুকু আপডেট করি। এখন প্রোডাক্ট কই পাবো, এটা এটা তো একটা বিষয়, তাই না? আচ্ছা, কারো কি সমস্যা হয়েছে না আমার কোনো সমস্যা হলো? ভাইয়া ক্লাসের টাইম 15 মিনিট আছে। বুঝতে পারছি। আচ্ছা, এখন এখন প্রোডাক্ট কই পাবো, এটা তো একটা ঝামেলা লাগলো। এটার জন্য এই টিউটোরিয়ালের সাথে এই কমার্সের একটা প্রোডাক্ট অপশনের একটা খাতির আছে বা একটা মিল আছে বা বন্ধুত্ব সম্পর্ক আছে বলতে পারেন। হ্যাঁ, এখান থেকে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করবো। কিছু করবো না, সিম্পল। এখানে আমরা প্রোডাক্ট নেম দিতে পারি, চিহ্নিত করার কারণে ওয়েব ডিজাইন প্রোডাক্ট দিলাম। প্রোডাক্টের প্রাইস কত দিব? ধরেন ৬,০০০ টাকা দিলাম। রেগুলার প্রাইস ৬,০০০ টাকা। আমরা ডিসকাউন্টে সেটা সেল করবো কত? ৫,০০০ না ৪,৯৯০ টাকা দিলাম। ৪,৯৯০ টাকা দিয়ে আমরা এটা ডিজাইন ক্যাটাগরির মধ্যে দিলাম, অথবা ক্যাটাগরি না দিয়ে এটা আমরা সুন্দর করে এখানে পাবলিশ করে দেব। আর কিছু কাজ নেই। এখন আমরা আবার ওই সেম জায়গাতে যাব, আমাদের টিউটোরিয়াল এমএসে, এন্ড আমরা আমাদের এই কোর্সটা এখন মনিটাইজ করব। এখানে দেখেন আমরা এখন ওই প্রোডাক্টে যদি চাই খুঁজে পাবো, ওয়েব ডিজাইন। এখন যদি এটা আমরা পাবলিশ করি, দেন আমরা এটা যদি এখানে একটু রিলোড দিই, এখানে এই যে দেখেন আমাদের কোর্সটা অলরেডি হয়ে গেছে। আমাদের এটা পেড হয়েছে, কিন্তু এটা ডলারে আছে। কারেন্সি কই থেকে চেঞ্জ করতে হবে এটা আপনারা জানেন সবাই, সো এটা আমি বললাম না। হ্যাঁ, তো এটা এখন এটা হয়ে গেছে।
এখন এই কোর্সগুলা দেখবো বা কোর্সগুলা কিনবো, এটার জন্য পেমেন্ট গেটওয়ে কিভাবে করা লাগে সেটা তো আপনারা জানেন, তাই না? পেমেন্ট গেটওয়ে বা আদার্স বিষয়গুলো এটা তো আপনারা জানেন সবাই, সমস্যা নেই। এখন আমরা এটার কিছু অপশন দেখবো আরো এক্সট্রা, এটার কিছু অপশন দেখব। আমরা ক্যাটাগরিতে গেলে প্রোডাক্টের ক্যাটাগরি এক্সট্রা করে তৈরি করতে পারবো। আমাদের ডেভেলপমেন্ট ক্যাটাগরি বা এখানে যা আছে প্রথমে ডিলিট করে দিলাম, আমরা নতুন করে বিল্ড করব। আমরা নতুন আমাদের ক্যাটাগরি দিতে পারি এখান থেকে। ক্যাটাগরি তৈরি করা যেমন প্রোডাক্ট থেকে বা পোস্ট থেকে যেরকম আপনারা প্যারেন্ট ক্যাটাগরি তৈরি করতে পারতেন, সেম জিনিসটা আপনারা এখান থেকে করতে পারবেন। ওই বিষয় এই বিষয় দুইটাই সেম। হ্যাঁ, ট্যাগের বিষয়টা দেখাচ্ছি না। এখান থেকে স্টুডেন্টে যদি চাই, স্টুডেন্ট হচ্ছে যেমন আমাদের এখানে আমরা আমাদের এখানে যদি চাই কোর্সেস and আমরা freelancing with WordPress commerce এটাতে দেখাচ্ছে না, বাট ইনস্ট্রাক্টর রিভিউ। আচ্ছা, এখন আমাদের এখানে যদি কোনো স্টুডেন্ট থাকতো, যেমন আমরা যদি এখানে যদি যাই, এখানে আমাদের জিরো এনরোল, আমাদের কোনো স্টুডেন্ট নাই। এখানে যত স্টুডেন্ট থাকবে আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার যে কেউ যদি অ্যাকাউন্ট করে এখানে অটোমেটিক্যালি স্টুডেন্টের খাতায় নাম চলে আসবে। এখন আর একটা বিষয়, কিছু বিষয় আছে এগুলো দেখে ক্লাসটা শেষ করবো। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আপনার কোর্সের নিচে, এই কোর্সটা তৈরি করছেন না, এই কোর্সের নিচে কিছু আপনি একটা অ্যানাউন্স দিতে যাচ্ছেন, যে কেউ যদি নিচে যায় ওই অ্যানাউন্সটা দেখতে পারবেন। যদি একটু দেখায় আপনাদেরকে ডেমো হিসেবে, অ্যাড নিউ অ্যানাউন্সমেন্ট কোর্স, কোন কোর্সটা আমরা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন ব্লা 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 এটা দিলাম, এটাতেও ব্লা ব্লা দিলাম, দেওয়ার পরে আমরা পাবলিশ করতেছি। মানে হচ্ছে এটা ওই কোর্স রিলেটেড আপনি কোনো অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন এখানে। এটা কোথায় শো করবে, কোথায় কোথায় কোথায়, ব্লা ব্লা দিলাম তো, কাজ কি করছে। আচ্ছা, এটা এখানে কোনো কারণে হয়তো ক্যাস্টের কারণে শো করে নাই। এটা হচ্ছে কোর্সের নিচে এটা শো করে এই জায়গাতে। হ্যাঁ, এই জায়গাতে শো করে এটা। আচ্ছা, অ্যানাউন্স গেল। কিউ এন্ড এ, এটা তো বুঝতে পারতেছেন, কোয়েশ্চেনের অ্যান্সার যদি লাগে তো দিলেন, না দিলে না, এটা দরকার হবে না, এটার কোনো কাজ নেই। এখন টুলস অপশনে যাই। টুলস অপশন থেকে আপনাদের ইম্পোর্ট এক্সপোর্টের কিছু অপশন পাবেন। উইজেট থেকে তো বুঝতে পারতেছেন কোথায় গেছিলাম আমরা এর আগে, ওই উইজেট অপশনটা পাবেন। হ্যাঁ, সেটিংস থেকে আপনাদের কোর্সের যাবতীয় সেটিংস, ড্যাশবোর্ড পেজ, এটা কি রাখবেন, ড্যাশবোর্ড পেজ কোনটা রাখবেন। আপনার কেউ যদি ড্যাশবোর্ডে ক্লিক করে ড্যাশবোর্ড পেজ হিসেবে আপনারা মাই অ্যাকাউন্ট রাখবেন। টার্মস কন্ডিশন পেজে কি রাখবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন রাখবেন অবশ্যই। এটা পেজ ক্রিয়েট করে টার্মস অ্যান্ড কন্ডিশন রাখবেন। এনেবল মার্কেট প্লেস। মার্কেট প্লেস হচ্ছে ওই যে যদি কেউ মাল্টিপল ইনস্ট্রাক্টর রাখতে চান, বা ক্লায়েন্ট যদি বলে যে আমার মাল্টিপল ইনস্ট্রাক্টর থাকবে, তাহলে এটা এনেবল করে দিলেই হয়ে যাচ্ছে। এখানে দেখেন অ্যালা ইনস্ট্রাক্টর টু পাবলিশ কোর্স, যে কেউ ইনস্ট্রাক্টরে, যেটা বললাম একটু আগে, যে কেউ বাইরের লোক এসে, ধরেন আপনার ওয়েবসাইটে আমি মেন্টর হিসেবে গিয়ে আমি ওখানে আমার কোর্স সেল করবো, সেই বিষয়টা এখানে যদি চান এনেবল করে দিন। এখানে দেখেন বিকাম ইনস্ট্রাক্টর বাটন, আপনার কোর্সের নিচে বা আপনার অ্যাকাউন্ট যখন কেউ করবে তখন তার অ্যাকাউন্টে শো করবে বিকাম ইনস্ট্রাক্টর। এটা যদি চান তাহলে এটা দিতে পারেন। আমরা এটা দিচ্ছি না, আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল করছি, আমরা আমাদের কোর্সগুলো পাবলিশ করবো। সো এটা আমরা সেভ চেঞ্জেস করতেছি। এটা জেনারেল। কোর্সেসে যাই যদি, কোর্সেস সাথে কোর্স ভিজিবিলিটি, স্টুডেন্ট মাস্ট বি লগ ইন, নিচে সবগুলো দেওয়া আছে, এগুলো বুঝতে পারবেন। যে কেউ যদি লগ ইন করে তাহলে তার অপশনটা দেখতে পাবে, যদি লগ ইন না করে তাহলে দেখতে পাবে। কোর্স কন্টেন্ট অ্যাক্সেস, অ্যালাউ ইনস্ট্রাক্টর অ্যান্ড অ্যাডমিন কোর্স কন্টেন্ট অ্যাক্সেস উইদাউট এনরোলিং, মানে যে কোনো ইনস্ট্রাক্টর বা অ্যাডমিন কোর্সের কন্টেন্টগুলো অ্যাক্সেস করতে পারবে উইদাউট এনি এনরোল। হ্যাঁ, এটা আপনার যদি এনেবল করে দেন তাহলে হলো, যেমন আমরা একটু আগে আমাদের অ্যাডমিন থেকেও আমরা এইগুলা দেখতে পাচ্ছিলাম না, এগুলো দেখতে পাচ্ছি না। এখন আমরা যদি এটা এনেবল করে দেই, এটা দেন আমরা যদি সেভ চেঞ্জেসে ক্লিক করি, দেন আমরা এটা একটু রিলোড মারি এখানে। এখন আমরা এখানে যদি যাই, ও সরি, আমরা এখান থেকে দেখতে পারবো এটা, এই কন্টেন্টের এখান থেকে আমরা ওটা দেখতে পারবো আর কি। আচ্ছা, এটা গেল কন্টেন্ট সামারি। দেখেন
enabling this feature show course content summary course details পেজে কোর্স ডিটেলস পেজে আপনার কোর্সের যত সামারি থাকবে সেগুলো দেখতে পারবেন। এখানে আপনারা পড়ে পড়ে দেখবেন, সবগুলো বোঝাতে গেলে অনেকগুলো সমস্যা হবে। হ্যাঁ, এখানে কোর্স কমপ্লিটেড প্রসেস, এটা আপনি স্ট্রিক্ট রাখবেন নাকি ফ্লেক্সিবল, মানে আপনার কোর্স যদি কেউ কমপ্লিট করতে চায় এখানে একটা বাটন থাকবে, কেউ যদি এনরোল করে কমপ্লিট কোর্স, বা আমি যদি স্টার্ট লার্নিং এ ক্লিক করি এখান থেকে, এখানে আমি স্টার্ট লার্নিং এ ক্লিক করতে পারতেছি, এখন এখানে আমার কোর্সটা অন হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি যদি চাই এখানে আমার কোর্সটা কমপ্লিট হয়েছে আমি এটা করতে পারতেছি, রিভিউ টিভিউতে আমি করতে পারবো এটা, আমার এটা কোর্সটা কমপ্লিট হয় না এখন। হ্যাঁ, এখন আমি যদি চাই এটা যদি স্ট্রিক্ট করে দেই বা এটা মানে স্ট্রাইক করে দেই যে কেউ প্রত্যেকটা লেসন কুইজ ছাড়া কেউ কমপ্লিট করতে পারবে না, তাহলে এটা দিবেন। দেখা গেল যে আপনার ওয়েবসাইটে কুইজ আছে, তখন আপনি এটা স্ট্রিক্ট করে দিলেন। হ্যাঁ, এটা। তারপরে কোর্স রিটেক, ধরেন যে কেউ কোর্স কমপ্লিট করছে বাট তার সমস্যা আছে, সেই কোর্সগুলো আবার করতে চাই, রিটেক দিতে চাই, তখন এটা এনেবল করে দিবেন। এখন দেখেন একটা আছে পাবলিশ কোর্স রিভিউ অন অ্যাপ্রুভাল, এটা যদি দিতে চান তাহলে আপনার কোনো কোর্সে কেউ যদি রিভিউ দিতে চায়, রিভিউ দেওয়ার পরে অ্যাডমিন অ্যাপ্রুভ না করলে ততক্ষণ পর্যন্ত তার রিভিউটা পেন্ডিংয়ে থাকবে, এটা যদি এনেবল করে দেন তাহলে বুঝতে পারতেছেন এই হচ্ছে অবস্থা। লেসনের বিষয়গুলো এখানে দেখেন সবগুলো আছে, আমি এগুলো দেখাচ্ছি না, আপনারা পড়ে পড়ে দেখবেন। হ্যাঁ, এখন একটা নিচে যাই, আমরা এখান থেকে মনিটাইজ অপশনটা দেখছি, আমরা এখানে আর কিছু লাগবে না, ব্যাংক ট্রান্সফার এগুলো আমরা পরে, কিছুই লাগবে না, ওইগুলো আমরা যখন কমার্স সেট আপ করবো তখন ওইগুলো বিকাশে চলে আসবে। হ্যাঁ, এখন আমরা ডিজাইনে যাই, ডিজাইনে যাওয়ার পরে আমরা একদম নিচে যাব ডিজাইনে, ডিজাইনে যাওয়ার পরে এখন আমরা তো এখানে কোথায়, এখানে 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 স্টার্ট লার্নিং এ যদি যাই, সেখানে তো আমি কোর্সটা কমপ্লিট করে ফেলছি, কোর্স লিস্টে যদি যাই, আমি যদি এটা আবার স্টার্ট লার্নিং এ ক্লিক করি, আচ্ছা আমার এটা কমপ্লিট হয়ে গেছে, স্টার্ট লার্নিং এ যদি যাই, এখানে তো এদের কোনো কিছু দেওয়া নেই। হ্যাঁ, স্টার্ট লার্নিং এ গেলে এখানে আপনার অপশন শো হবে, ভিডিওটা এখানে শেয়ার বাটন আসবে একটা, আপনারা একজন রিটেক অপশনটা আমি একটু এনেবল করে দিই, কোর্স রিটেক, সেভ চেঞ্জেস, রিলোড, সেপ্টেম্বর, ঝামেলা করে ফেললো, তো তখন ক্লিক করলাম, আল্লাহ, এই যে অ্যানাউন্সমেন্ট এখানে শো করতেছে। আচ্ছা, যাক, এখানে আপনার যখন কেউ ভিডিওগুলো দিবে না তখন ভিডিওগুলো প্লে হবে এরকম করে। হ্যাঁ, এখানে যেমন শেয়ার বাটন আসছে না, ওইখানেও ওই কোর্সের কন্টেন্টগুলোর মধ্যেও শেয়ার বাটন আসবে, এটা যে আপনি হাইড করবেন এটা আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন। হ্যাঁ, এটা হাইড করার জন্য আপনারা এই ডিজাইন অপশন আসবে, নিচে চলে যাবেন একদম, দিয়ে এই যে দেখেন ইউজ টিউটর প্লেয়ার ফর ইউটিউব, এটা, আর যদি ক্লায়েন্ট ভিমিও থেকে দেয় তাহলে ভিমিওর প্লেয়ারটা, এটা অন করে দিয়ে সেভ চেঞ্জেস করবেন, তাহলে আপনার কন্টেন্টগুলা দেখা গেল কেউ যদি এনরোল করে, এনরোল করার পরে আপনার কন্টেন্টগুলা শেয়ার করতে পারবে না। এই যে দেখেন এটাই দেখেন, এটা চলে গেছে অলরেডি, আমি যদি এটা প্লে করি, এটা আছে অলরেডি, এটা যাবে না, এটা যেহেতু এটা যাবে না। হ্যাঁ, এটা যাবে না, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এটা প্লেয়ার অন করছি আমি, এখান থেকে আপনার কোর্সের যে কন্টেন্ট সেটা সিকিউরিটি। অ্যাডভান্সে যদি যাই, অ্যাডভান্সে দেখেন লেসনের পারমা লিঙ্কগুলো চেঞ্জ করতে পারবেন, কোর্স আর্কাইভ পেজ, স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজ কোনটা রাখতে চাচ্ছেন সেটা যদি এখান থেকে সিলেক্ট করতে চান তাহলে দিবেন মাই অ্যাকাউন্ট পেজ, এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট, আমি এটা ধরাই দিলাম, সেভ চেঞ্জেস। এখন আমরা একটু মেনুটা সেট আপ করে কিছু পেজ ক্রিয়েট করবো। হ্যাঁ, অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে, মানে আর 4 মিনিট আছে। 4 মিনিট থাক, 4 মিনিটে আমরা কভার করে ফেলবো, আমরা এখন শুধু মেনুটা কমপ্লিট করে শেষ করবো, কালকে এটা ফুল পার্টে যাবো। হ্যাঁ, এটা ডিজাইন অ্যান্ড এলিমেন্টাল প্রো। এখন আমরা এখান থেকে এখানে দেখেন ফুটার অন আছে, আমরা প্রাইমারি মেনুটা এডিট করবো, সিলেক্ট বাল্ক, সিলেক্ট পেজেস,
রিমুভ সিলেকশন। আচ্ছা, এখান থেকে দেখেন আমাদের কিছু অ্যাকাউন্ট পেজ, চেকআউট পেজ, কার্ড পেজ, শপ পেজ, স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজ। আমরা এগুলা অ্যাড টু মেনু, সেভ মেনুতে ক্লিক করতেছি। এখন আমরা এটা যদি আমাদের এই লিঙ্কটা আমরা এখানে যদি একটু যাই, কোর্স থেকে এটা সরাই আমরা যদি এখন একটু ভিজিট করি, আমাদের মেনুটা ঠিক আসছে, বাট আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের এটা আসতেছে, এই পেজটা আসতেছে। যদি না আসে, আমরা যদি মাই অ্যাকাউন্ট পেজে যাই, এখানে মাই অ্যাকাউন্ট পেজে আমরা এটা আসতেছে। যদি না আসে সেটার জন্য কি করবেন, আপনাদের কিছু শর্ট কোড আছে এটার, হ্যাঁ, টিউটরের কিছু শর্ট কোড আছে, ওইগুলা দিয়ে যেমন আপনারা চেকআউট পেজটা এডিট করছিলেন না ইয়ার সময়, কি বলে শপিং কার্টে আপনাদের বিকাশ, নগদ, রকেট শো করতেছিল না, ওই সময় যেরকম আপনারা শর্ট কোড ইউজ করে পেজ ক্রিয়েট করছিলেন, মনে আছে আপনাদের? হ্যাঁ, করা হয়েছিল। ওইরকম সেম ভাবে শর্ট কোডগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব, দরকার হলে সামনের ক্লাসে আমি প্রথমে একটু রিভিউ করে দেবো এগুলো, হ্যাঁ, সমস্যা নেই। তো ওইভাবে এই পেজগুলো ক্রিয়েট করবেন। আমাদের মেনু কমপ্লিট, কালকে আমরা এটা ডিজাইন পার্ট শেষ করবো, হ্যাঁ, আর এটা টিউটোরিয়াল এমএস প্রো দিয়ে কি কি করা যায় সে বিষয়টা আমরা দেখব। তো আজকে আমরা টিউটরের এ টু জেড, ফ্রির এ টু জেড যতগুলো ফাংশনালিটি আছে সবগুলো আমরা দেখলাম। আমাদের একটা এলএমএস সাইটের সব কাজ এটার উপরেই ডিপেন্ড করে, এই টিউটোরিয়াল এলএমএস এর উপরে ডিপেন্ড করে। আমরা নেক্সট ক্লাসে প্রো অ্যান্ড ডিজাইন নিয়ে কাজ করব। এখন এতটুকুর মধ্যে কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা বলেন কেউ, কারো কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা? আমি টেনশনে আছি যদি বাই চান্স এতে ঝামেলা হয়, যে রেকর্ড করছি, রেকর্ডে যায় সাথে ঝামেলা হয়, তাহলে প্যারায় পড়বো না। এখন বলেন একটু সবাই, আমি রেকর্ডটা পজ করে দিলাম।